এশিয়া অঞ্চলের দেশগুলোর সার্বিক উন্নয়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি এর ঘনিষ্ঠ সহযোগী হতে পারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। এআইআইবি এর 10ম বার্ষিক সভায় এই মন্তব্য করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লি কিয়াং বলেন, আমি আশা করি উন্মুক্ত আঞ্চলিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এআইআইবি। একই সঙ্গে এশিয়ার দেশগুলো ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধিতে কাজ করবে। তিনি আরও বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সঙ্গে এআইআইবি এর কার্যক্রম আরও সমন্বিত করার সময় এসেছে। বিশ্বব্যাংক ও IMF এর প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থন প্রত্যাহার ঘোষণার পরই এআইআইবি এবং BRI-কে যৌথভাবে কাজের এই প্রস্তাব দেন চীনের প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন বাণিজ্য আলোচক এবং ইনস্টিটিউট অব সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো স্টিফেন ওলসন বলেন, বিশ্বে নেতৃত্ব প্রচার চেষ্টায় আছে চীন। লি এর মন্তব্য তারই বহিঃপ্রকাশ। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বহীনতার সুযোগ নিতে চায় চীন। বিকল্প জোট গড়তে এখন বেশ কৌশলী বেইজিং। এআইআইবি এর সর্বোচ্চ অংশীদার চীন। এতে দেশটির ভোটিং শেয়ার 26.5%। সংস্থাটির 110 সদস্য দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইসরায়েল, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। এআইআইবি এর প্রেসিডেন্ট জিং লিকুন বলেন, এআইআইবি এর কাজের উচ্চমান দেখে মুগ্ধ বেইজিং। চাহিদা ও প্রয়োজন অনুযায়ী 110 সদস্য দেশের প্রকল্প মূল্যায়ন করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে 2013 সালে চালু হওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বেইজিং নির্ভর বৈশ্বিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবে দেখা হয়। রেলপথ, সমুদ্রপথ এবং অবকাঠামোগত যোগাযোগের উন্নয়নের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনই এই প্রকল্পের লক্ষ্য। তবে সমালোচকদের মতে এই প্রকল্পগুলো উন্নয়নশীল দেশগুলোকে উচ্চ সুদে ঋণের ফাঁদে ফেলছে, আবার একই সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে লাভবান করছে। 2021 সালে চীন নতুন করে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ চালু করে, যা জাতিসংঘের 2030 টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই উদ্যোগগুলোর সঙ্গে এআইআইবি এর ভূমিকা আরও ঘনিষ্ঠ করার মধ্য দিয়ে চীন এক প্রকার আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের ডাক দিচ্ছে। এবারের বার্ষিক সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে এআইআইবি। ব্যাংকের পরবর্তী সভাপতি হচ্ছেন চীনের প্রাক্তন উপ অর্থমন্ত্রী এবং দুর্নীতি বিরোধী কর্মকর্তা জো জিয়াং। তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশ্বব্যাংকে চীনের সাবেক প্রতিনিধি। জিন লিকুন 2 দফা 5 বছরের মেয়াদ পূর্ণ করে ব্যাংকটির কার্যক্রম প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যাংকটি জানিয়েছে 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তারা $8.4 বিলিয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে, যা 2016 সালে এআইআইবি চালু হওয়ার পর মোট অর্থায়নের পরিমাণ $60 বিলিয়ন বেশি। এই প্রকল্পগুলোর বেশিরভাগই উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো, জল সরবরাহ, পরিবহন এবং শক্তি খাতে। এআইআইবি এর সহযোগিতায় সবচেয়ে সক্রিয় সদস্য ইন্দোনেশিয়া। দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী বলেন, এআইআইবি এর সহযোগিতায় $5.1 বিলিয়ন 14টি প্রকল্পে অংশ নিয়েছে ইন্দোনেশিয়া। এটি এখন শুধু একটি নবীন ব্যাংক নয়, বরং একটি বৈশ্বিক উন্নয়ন শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করছে। এই বার্তাগুলোর পেছনে মূল লক্ষ্য চীন যে কেবল অর্থনৈতিক সহায়তা দিচ্ছে তা নয়, বরং বিকল্প একটি বিশ্ব ব্যবস্থা নির্মাণে রূপরেখা দিচ্ছে, যেখানে আন্তর্জাতিক অর্থনীতির নেতৃত্ব আর একচেটিয়াভাবে পশ্চিমের হাতে থাকবে না।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিয়ানজিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে ভাষণ দেন। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থনীতিতে যুক্ত হওয়া মানে হলো নিয়ম ও শৃঙ্খলা পুনর্গঠন। আন্তর্জাতিক বাণিজ্যকে যেন নিরাপত্তা কিংবা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়। সম্মেলনে তিনি জিডি.কম এর প্রতিষ্ঠাতা রিচার্ড লিউ সহ অন্যান্য ব্যবসায়িক নেতাদের সঙ্গেও বৈঠক করেন। উপস্থিত ছিলেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েস্তাও এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান ঝো শানঝি। বিশ্ব পরিসরে অর্থনৈতিক নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ করছে, তখন চীন অর্থনৈতিক সংযোগ, ঋণ, অবকাঠামো ও যৌথ উন্নয়নের মাধ্যমে একটি নতুন বিশ্ব গঠনের বার্তা দিতে চাইছে এবং এআইআইবি তার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠছে সেই প্রয়াসে।